শাহজাদপুরে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ই আগস্ট বাদ আসর শাহজাদপুরের উন্নয়নের রূপকার প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ারের দরগাপাড়ার বাসভবনে তার ছোট ভাই বাংলাদেশ মিল্ক ভিটার পরিচালক জেড ওয়াই খান মজলিস বাবুলের নির্দেশে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম আরিফ, সাবেক ছাত্রদল সভাপতি আবু বক্কার, সাবেক যুবদল নেতা রমজান শেখ, খান মজলিস পরিবারের সদস্য রিয়াজ খান মজলিস, মোহাম্মদ তরিকুল ইসলাম মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় দোয়া পরিচালনা করেন মখদুমিয়া জামে মসজিদের প্রবীণ মুয়াজ্জেম মোহাম্মদ আলহাজ শেখ। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী পরিগণিত হয়েছেন তার সংগ্রামের মাধ্যমে এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে। গৃহিণীত্ব থেকে রাজপথের রাজনীতিবিদ হওয়া খুব কম কথা না। দুর্জয় সাহস এবং ধৈর্য সহ্যর দরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলো আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থার প্রতীক এবং গণতন্ত্রের জননী। দীর্ঘ প্রায় 17টি বছর উনি জেল, জুলুম, নির্যাতন, কারাবন্দী, এমন কোনো অত্যাচার নেই যে ওনার উপরে হয়নি। আমরা চেয়ে দেখেছি, আমাদের যার যা পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে যোগাযোগ করেছি এবং তার সঙ্গে আমার ভাই মরহুম কামরুদ্দিন খান মজলিস রাজনৈতিক সহকর্মী হিসাবে এবং একটা সাবেক সংসদ সদস্য হিসাবে ওই একই টাইমে জেল জুলুমের শিকার হন। আমাদের কেন্দ্রীয় যারা সিনিয়র আছেন নেতৃবর্গ, অনেক নেতাই ভাইয়ের সঙ্গে জেল খেটেছেন, জেলে ছিলেন। সেই নির্যাতন, কঠিন নির্যাতন, জুলুম, বন্দুকের গোলা বারুদের গন্ধের মধ্যে এই সময়টা পার হয়েছেন। এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক বড় অসুস্থ হয়েছেন। সঠিক চিকিৎসার অভাবে ওটা সঠিক চিকিৎসা না দিয়ে ওনাকে একটা নির্যাতন করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, কষ্টের ব্যাপার। আমরা সাধারণ জনগণ, নেতা কর্মী, আমরা আসলে দোয়া ছাড়া কিছুই করতে পারিনি। তা আল্লাহর বিশেষ রহমত, আল্লাহ কুন ফায়াকুনের মালিক আল কোরআনে আছে, যে আল্লাহ বলে, যখন আমি হইতে বলি হয়, যখন আমি ধ্বংস করতে বলি ধ্বংস হয়ে যায়। শুধু আল্লাহর চিন্তাটাই যথেষ্ট, কোনো কিছু অর্ডার দিতে হয় না। সেই আল্লাহর রহমত, আল্লাহর হুকুম ছিলেন বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। এই তরুণ, এই প্রজন্ম 2025 সালের এই বাংলাদেশ দেখলো একটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়। যদি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আপোষ করা শিখতো, তাহলে এই নির্যাতন হয়তো তাকে ভোগ করতে হতো না, তাকে এই অন্যায়ের শিকার হতে হতো না। সে হয়তো তার সুন্দর এবং সুশৃঙ্খল জীবন করতে পারত। আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, 2-4টি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এদের বাংলাদেশের সংসদ, সেই সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আজকে যে সংসদ হয়ে গেছে, সেই সংসদের মাননীয় সংসদ সদস্য ছিলেন জনাব কামরুদ্দিন খান মজলিস সাহেব। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, যদি সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন। সেই জন্মদিনে আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং আরেকটি সংসদ যেন তার নেতৃত্বে হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।